من الشاهدين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمت عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله বাইতুল মামুর জামে মসজিদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও প্রস্তুতিমূলক আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার শ্রদ্ধেয় উস্তাদ মুফতি শফিকুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা গাজী আল আমিন সাহেব খুলনা বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ বটিয়াঘাটা খুলনা সহ স্টেজে আমাদের এলাকার পরিচিত মুখ সকলের মহব্বতের মানুষ আমাদের হযরত মাওলানা মুফতি ইমরান গওহরী সাহেব সহ আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন
সকলেই আমরা অন্তর থেকে ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি, যিনি আমাদেরকে আজ এই সুন্দর সন্ধ্যায় এই সুন্দর একটি পরিবেশে আসার মতো যে সৌভাগ্য দান করেছেন, এই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, সরকার দু আলম, সৈয়দুল মুরসালিন, সৈয়দ সামালাইন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতে কিবরিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে এই সুন্দর মজলিসের ভিতরে আসার মতো, বসবার মতো যে সৌভাগ্য দান করেছেন। আবার ওই রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বাজার? সবাই খুশি না দুই একজন? সবাই যদি খুশি হয় তাহলে সবার আওয়াজটাও বড় হতে হবে। যাদের আওয়াজ বেশি হইতেছে তার মানে এরা বেশি খুশি, আর যাদের আওয়াজ কম হইতেছে এরা একটু কম খুশি। নাকি নাকি সবাই অন্তর থেকে অনেক খুশি? আসলে এটা উলামায়ে কেরামের মজলিস। আমার উস্তাদ আছেন, এমনি আমার ভয় লাগতেছে হুজুর পাশে বসা, বড় বিজ্ঞ মানুষ। আমি আপনাদের সকলের কাছে সর্বপ্রথম দোয়ার মুহতাজ, যেন এমন কিছু কথা আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করে দেন যেই কথাগুলো দ্বারা আগে আমার নিজের ফায়দা হয়, তারপরে আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের জন্য যেন হেদায়েতের জরিয়া বানায় দেন। আমি সরাসরি আলোচনায় চলে যাইতেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা দুনিয়ার সব মুমিনদেরকে ডেকে বলতেছেন, হে আমার প্রিয় মুমিন বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে পবিত্র মাহে রমাদানের রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। এখন প্রশ্ন, আল্লাহ রমজানের রোজা যদি আমরা রাখি তো আমাদের ফায়দা কি? আল্লাহ জবাব দিয়া বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রমজানের রোজা সুন্দরভাবে রাখতে পারো আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়াবান বানায় দিব। আর তাকওয়া এই জিনিসটা কি? তাকওয়া খায় না মাথা দেয় না ঘুমায়? বলে তাকওয়া এমন একটা জিনিস যেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষ সবাই এখন বলবে যে আল্লাহর ভয় আমার দিলে আছে, আল্লাহর ভয় নাই এমন কোনো মানুষ নাই। কিন্তু হাকিকতে যদি আপনার আমার অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে আজকে আমি নামাজের সময় হয় এই বাজারের ভিতরে শত শত মানুষ এখানে ঘোরাফেরা করে, কিন্তু আজান হয়ে যায়। আল্লাহর ভয় যদি থাকতো এই মানুষগুলো বাজারে থাকতে পারতো না, আল্লাহর ভয়ে তারা মসজিদে চলে যেত। ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ তাআলা দুনিয়ার সব মুমিন বান্দাদেরকে ডেকে বলেন, ও মুমিন বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। তবে তাদের তুলনায় আপনার আমার জন্য সহজ। কেমনে সহজ? অন্য অন্য নবীর উম্মতের বেলায় আমার আল্লাহ রোজা ঠিকই ফরজ করেছিলেন, তবে তাদের বেলায় না খাওয়া রোজা নয়, তাদের বেলায় হইল না কথা বলা রোজা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যে সময় ওনার গর্ভে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, সে সময় রোজা ছিলেন। আর সেই সময় রোজার হুকুম ছিল যে না খাইয়ে থাকতে হবে, বিষয়টা এমন না, না কথা বলে থাকতে হবে। কিন্তু আজকে আপনার আমার জন্য না খাওয়া রোজা, যে অনাহারে থাকতে হবে। যদি বাঙালির উপরে না কথা বলার রোজা হইতো, বাঙালির কবরে বড় বিপদ ছিল। কারণ বাঙালি 2 দিন না খেয়ে থাকতে রাজি, মাগার কথা না বলে থাকতে রাজি। ঠিক নেই? আচ্ছা, এখন আল্লাহ রোজা আমাদের উপরে ফরজ করলেন, কিন্তু এখন কথা হলো এই রোজার দ্বারা আমাদের কি ফায়দা আছে? আমাদের শুধু তাকওয়াবান বানায় দিবেন, এটা আমাদের মন ভরতেছে না। যদি আরো একটু আগাম যদি সুসংবাদ আমাদেরকে দিতেন, আরো একটু সুসংবাদ আমরা পাইতাম। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sawmi wa ana ajzi bi। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুসংবাদ দেয়া বলে, উম্মতের দল রোজা রাখবা। রমজানের যে রোজাটা আল্লাহ দিয়েছেন তোমার আমার জন্য, এই রোজা রাখার ফলে আল্লাহ তোমাদের খালি হাতে ফেরত দিবেন না। পরে আল্লাহ কি দিয়ে আমাদেরকে কি পুরস্কার দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বলে, উম্মতের দল আল্লাহ তোমাদের কি দিবে জানো? আসৌমি ওয়া নাজজিবি, এই রোজার প্রতিদান আমার আল্লাহ নিজ হাতেই দিবে। অন্য বর্ণনা আছে আসৌমি ওয়া নাজজিবি, আল্লাহ এই রোজার প্রতিদানটা কেমন যেন আল্লাহ নিজেই হয়ে যাবে। আল্লাহ যাতে কারো হয়ে যায় তার কোনো পেশানি আছে? মনে আছে আপনাদের একটু আছে? যদি না হইতো তাহলে সুবহানাল্লাহ একটু জোরে বলতেন। আবার সবাই জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বলে, ও উম্মতের দল, এই রোজাটা যদি তোমরা রাখো, এই রোজার বিনিময় আমার আল্লাহ নিজেই প্রতিদান দিবেন। প্রশ্ন, আল্লাহ আমরা তো জানি যে সব নেক আমলের প্রতিদান দেন কে? নামাজের প্রতিদান দেন কে? হজের প্রতিদান দেন কে? যাকাতের প্রতিদান দেন কে? এখন প্রশ্ন, আল্লাহ আবার কেন নতুন করে বললেন রোজার প্রতিদান আমি দিব? ও বান্দা, সব প্রতিদান আল্লাহ ঠিকই দেন, তবে পার্থক্য কোন বান্দা যদি নামাজে দাঁড়ায়, ওই বান্দা নামাজে দাঁড়ানোর পর, নামাজ শেষ করার পর ওই বান্দার যেই পরিমাণ সওয়াব লেখা হয়, ওটা আল্লাহ নিজে লেখেন না, ওটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে ফেরেশতারা জানায় দেন। ও ফেরেশতারা যাও, বান্দা চক্রখানুর বান্দা আব্দুর রহমান নামাজ আদায় করছে, যাও রাহুল নামে নামাজের সওয়াবটা রেখে দাও। ওই হাজী সাহেব হজ করছে, যাও রাহুল নামে হজের সওয়াবটা উঠা দাও। যাকাত দিছে, যাকাতের সওয়াবটা উঠা দাও। কিন্তু কোন বান্দা যখন রোজা রাখে,
আল্লাহ ফেরেশতাদেরকে বলে খবরদার খবরদার, ও ফেরেশতারা এই আমলনামা তোমরা উঠাতে দেইবা না। রোজার বেলায় আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়েছি, যাও লিখো। তোমাদের সব আমলের বেলায় আমি আল্লাহ অর্ডার দিয়েছি, তবে আমি আল্লাহ রোজার আমলনামার বেলায় তোমাদেরকে অর্ডার দেই নাই। বলে কি? বলে অন্য ফেরেশতারা শুনো, আমার যদি কোনো বান্দা রোজা রাখে, আমি চাই না ওই আমলনামা ওই সবটা তোমাদের মাধ্যমে, না না না, ওই বান্দা যারা রোজা রাখবে ওর যে প্রতিদান, ওই প্রতিদানটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতেই দিতে চাই। অথবা ওই প্রতিদান স্বরূপ আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আস্তে কোন সুবহানাল্লাহ। আমি যেই বলে আস্তে, আপনারা কোন জোরে, আমি কই জোরে, আপনারা কোন আস্তে। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? আমার আজ ভালো লাগতেছে? চলবে কিছু সময়, ভাববেন না থাকবেন। তাই তাই যদি হয় সবাই একটু আরো মজমাটা আরো একটু কি করা দরকার, গরম করা দরকার। বহু মানুষ বাজারে বসে আছে, চিন্তা করছে হুজুরের গতানুগতিক রস শুনি, নতুন আর কি হুজুর, এটা আমাদের পরিচিত হুজুর, গ্রামের হুজুর, এ হুজুর আর কি বাস করবে, দেখি বাজারে শুনতেছি, চলুন, যদি সেরকম হয়, যদি ভালো হয় তাহলে যাব। এরকম আশা নিয়ে অনেকে আছে। আমরা এখানে যারা আছি, আমরা সবাই মুখ খুলে জবান খুলে সবাইকে একবার তাকবীর দিতে পারবো? যাতে করে বাজারে যারা আছে এরা ভাববে না তাহলে কিছু একটা হইতেছে। আর যদি আপনারা ঘুমায় থাকেন এরা ভাববে না ভালো না, খবরদার বাড়ি চলে যায়। সবাই তাহলে একটু মুখ খুলতে পারবেন তো? আমি নারা তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহু আকবার। বাইতুল মামুর মসজিদের পক্ষ থেকে নারা তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে আলো, সদে যা কি রে এখনো ঘরে ঘরে চলবে? হ্যাঁ একটু বলতাম না, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে চলবে না। এবার কোথায় চলবে? সংসদে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সংসদে যাওয়ার জন্য শুধু এখানে বসে নারা তাকবীরের স্লোগান দিলে হবে না। যদি সংসদেই জ্বালাতে চান তাহলে আপনাকে আমাকে আজ থেকে সংসদে ওই নারা তাকবীরের স্লোগান আর আল্লাহু আকবারের স্লোগান সংসদে যাওয়ার জন্য আপনার আমার চেষ্টা করতে হবে না ঘুমাইতে হবে? রাজি আছেন তো? যদি কোনদিন ডাক আছে ইসলামের জন্য, ইসলামকে দেশে প্রতিষ্ঠা করার জন্য, আপনাকে আমাকে যদি কোনদিন ডাক আসে, যদি কোনদিন ইমাম সাহেব যদি ডাক দেওয়া যায় যে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে দেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সকলকে রাজপথে নামতে হবে, রাজি আছেন কে কে? দেখতে দাও। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এখন প্রশ্ন, আল্লাহ রমজান এত দামি কেন হইল? রমজান মাস এত কেন দামি হইল? অন্য অন্য মাসও তো আল্লাহ দিছে, রমজানটাও আল্লাহ দিছে, কেন অন্য মাসের জন্য রমজানটা দামি হইল? কি কারণ আছে না? এর কারণটা আবার আল্লাহ শুনাইতেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা রমজানটাকে দামি বানানোর অন্য কোনো কারণ নাই। আল্লাহ নিজেই বলেছে
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই মাহে রমজানে এই পবিত্র কালামুল্লাহ নাযিল করেছি। একমাত্র পবিত্র কালামুল্লাহর ওসিলায় আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানকে দামি করেছে। তাহলে যেই কালামুল্লাহর জন্য এই মাসটা দামি হলো, আর এই মাসটা দামি হওয়ার ফলে ও বান্দা এমন কথা হলো আল্লাহ তো সওয়াব দিবেন, সাথে কোনো কিছু কি দিবেন না? বলে হ্যাঁ আল্লাহ আরো আপনাদের জন্য বাজেট করে রেখেছেন। বলে কি বাজেট করে রেখেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুমিনেরা শুনো, যারা কোন রোজাদার ব্যক্তি ইফতারি করাইবা, যদি ওই ইফতারিটা সামান্য পরিমাণ পানি দিয়া করাও, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব দান করবে। এখন কথা, আমরা যদি দুইজনকে করাই তাহলে রোজার সওয়াব কি একটা পাবো? কয়টা? দুইটা। যদি 100 জনকে করাই কয়টা সওয়াব পাবো? 100টা কবুল রোজার সওয়াব পেয়ে যাব। বলে এখানে কি খান্ত? বলে না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু সুসংবাদ শোনায় দিলেন। ও সাহাবায়ে কেরাম শুনো, যদি কোনো বান্দা কোন রোজাদার ব্যক্তিকে যদি তৃপ্তি সহকারে খানা খাওয়ায়, তৃপ্তি সহকারে যদি কাউকে ইফতারি করাই, আমি পয়গম্বর বলতেছি ওই বান্দার আমলনামায় আল্লাহ শুধু রোজার সওয়াব লিখে ক্ষান্ত হবেন না, ওই বান্দার আমলনামায় কিয়ামতের দিন ওই বান্দার আল্লাহ জান্নাতে ঢুকাইয়া আল্লাহ তার তৃপ্তি সহকারে নাজ নিয়ামতগুলা পরিবেশন করবে। এবার ও যুবক ভাই গো, শুনো, আরো কি আল্লাহর নবী বলেছেন? বলে আরো বলেছে। বলে কি বলেছে? বলে আল্লাহর নবী আমাদের সুসংবাদ শোনাচ্ছেন, ও উম্মতের দল, যদি রমজান মাসে কারো কর্মচারী থাকে, কি কর্মচারী, এই বাজারে বহু দোকান আছে, বহু দোকানের ভিতরে বহু মালিকেরা কর্মচারী রাখেনি, রাখে। এই কর্মচারীদের জন্য আল্লাহর নবী সুসংবাদ, দেখেন কত সুন্দর পয়গম্বর সবার জন্য সুসংবাদ শুনিয়েছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও দোকানওয়ালারা, ও দোকানের মালিকেরা শুনো, আমি নবী পয়গম্বর তোমাদের একটা সুসংবাদ শোনাচ্ছি। সুসংবাদটা হইল, যদি কোন দোকানের মালিক তার কর্মচারীর জন্য যদি 8 ঘন্টা ডিউটি হয়, ওই ডিউটি যদি ওই কর্মচারী রমজানে রোজা রাখে, আর রোজা রাখার কারণে যদি কোনো মালিক তার বেতন ঠিক রাখা যদি তার 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা 5 ঘন্টা করে দেয় বা 7 ঘন্টা করে দেয়, তার কষ্টটা একটু শিথিল করে দেয়, যদি এমন কোনো বান্দা করে দেয়, তার জন্য সুসংবাদ হইল, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবে। তাহলে দোকানদার, এখানে যারা ব্যবসায়ী আছেন, রাজি আছেন তো? আপনাদের যাদের কর্মচারী আছে, কমসে কম রমজান মাসে 1টা ঘন্টা আগে তাদের ছুটি দিবেন, রাজি আছেন? নাকি 1টা ঘন্টার জন্য আবার বেতন কমাবেন? হ্যাঁ, বেতন কমানো যাবে না। বেতন কমানো ছাড়া তাদের ছুটি দিতে হবে। আর ছুটি দেওয়ার ফলে আল্লাহর নবী বলেন, ওই বান্দার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আরো সুসংবাদ আমি আপনাদের শোনাতে চাই। এখন প্রশ্ন, হুজুর আমরা যারা রোজা রাখবো আমাদের জন্য আরো কোনো কিছু আছে? বলে হ্যাঁ,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানের একটা রোজা রাখবা আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর আমলনামায় সওয়াব প্রদান করবেন। তবে আরো আল্লাহ ওই বান্দার আমলনামায় আরো কিছু বেনিফিট দিয়া দিবেন। বলে কি কি? বলে একটা রোজা রাখার ফলে আল্লাহ তাআলা ওই বান্দার থেকে আর জাহান্নামের দূরত্বটা এত বেশি বাড়ায় দিবে, এত বেশি বাড়ায় দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, ওই বান্দারা জাহান্নামের মধ্যে এত পার্থক্য হবে যে কোনো কাজ জন্মলগ্ন থেকে, যদি কোনো কাজ জন্মলগ্ন থেকে ওরা শুরু করে উঠতেই থাকে। কাকের উদাহরণ কেন? কাকে হাত বড় লম্বা ভাই, বলে কোনো কাজ যদি জন্মলগ্ন থেকে উঠতে যাইয়া তার হায়াতটা যেখানে যা শেষ হবে, তার মরণটা যেখানে যা শেষ হবে, আল্লাহর নবীরা কে বলে, শুনো, আল্লাহ তাআলা রোজা রাখবা, আল্লাহ তাআলা ওই কাজ যেমন জন্মলগ্ন থেকে নিয়ে উঠতে যেখানে যায় তার হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা একটা রোজাদার জাহান্নামের থেকে এত দূর পর্যন্ত পার্থক্য বানায় দেয়। খুশি হন নাই? খুশি হন নাই? খুশি হয়েছে? রাখবেন না কে দেখি? খবরদার, সাবধান, তাল মিলানো যাবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। রোজা রাখবেন কে দেখি? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন। শুধু রাখলেই হবে না, যারা রাখতেছে না এদেরকেও রাখাইতে হবে। এই বাজারের ভিতরে বহু দোকান এখানে আছে, দেখবেন রোজার মাসে বহু দোকানওয়ালারা সারা বছর পরপর কোনো খবর নাই, রোজার মাসে খুব পর্দা করে। আর মহিলা মানুষ পর্দা করে, আর বেটা মানুষ পর্দা করে। আমগো এলাকার বলে কথা না, পুরা বাংলাদেশে একই খবর। কি রমজান মাসে এত পর্দা আসলো কই? বলে জানি না, সব রোজার মাসে পর্দা দেখা দিচ্ছে, দোকানের ঘরে ঢোকা হারাম এক পর্বে। পুরুষ মানুষ ছাড়া কেউ ঢুকতে পারবে না, এরা পর্দা সহকারে ওখানে আমল করে হয়তো। এই বাজারে যত দোকান আছেন, আপনাদের কাছে আবার অনুরোধ যে আপনারা নিজে তো রোজা রাখবেনই, সাথে সাথে বাজারে দিনের বেলা বিশেষ করে হোটেল গুলা, চায়ের দোকান গুলা, আমি বলবো আপনারা সব কিছু বিক্রি করেন। পরে রোজার মাসে যারা খাইতে আসবে দিনের বেলায়, এদেরকে মেহমানদারি করে এই সোয়াগুলো দিকে হওয়ার দরকার নেই। এখন আপনি বলবেন, হুজুর মেহমানদারি করানো, মানুষের খেদমত করে একটা সোয়াব, এই সোয়াব এখানে রমজান মাসে না, এটা অন্য মাসে, ঠিক আছে নি? এই সোয়াব মনে করে খাওয়ানোর কোনো দরকার নাই। আমরা এখানে যারা আছি টার্গেট নিতে হবে যে ইনশাআল্লাহ রমজান মাসে এই বাজারের ভিতরে কোন দোকান ইনশাআল্লাহ পর্দা সহকারে দিনের বেলা খাইতে হবে না। হ্যাঁ, গেছেন না? গেছেন তো ইনশাআল্লাহ? রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? রমজান মাসে আমি আপনাদের উপরে বিনয়ের সাথে বলতেছি, আল্লাহর ওয়াস্তে পূর্ববর্তী বছরগুলো যা করেছেন এ বছর আর কইলেন না, আর এই কাম কইলেন না। কারণ আল্লাহ রমজান মুমিনের জন্য দিয়েছেন, মুমিনের জন্য যাতে জান্নাত সহজ হয়। এটা আল্লাহর পক্ষ থেকে উপলব্ধ, তাছাড়া কিছুই নাই। কারণ রমজান দিয়েছেন মুমিনকে কিভাবে জাহান্নাম থেকে ডিভাইডেড করে তার জান্নাতে নামাবে। কথা কি ভুল বললাম? তাহলে আমল করতে রাজি আছেন তো? যারা আগামী বছরগুলো রোজা রাখেন নাই, গত বছর বা আরো 5 বছর আগে থেকে রোজা রাখার অভ্যাস নাই, নিয়ত করেন ইনশাআল্লাহ রোজা রাখবেন।
রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে পবিত্র কালামুল্লাহ নাযিল করেছেন। আর এই কালামুল্লাহ কি জন্য? হুদান লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য নাকি মুসলমানের হিদায়াতের জন্য? মানুষের না মুসলমানের কোনটা? মানুষের হিদায়াতের জন্য। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন সব ধর্মবর্ণের মানুষের জন্য। আমরা অনেকেই তাফসীর করে থাকি বিভিন্ন জায়গায়। আমি সেদিন এক জায়গায় শুনলাম তাফসীর করতেছে কোরআন শুধু মুত্তাকিনদের জন্য। এটা বলা যাবে? কোরআন কাদের জন্য? সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। হুদান লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই মাহে রমজানে কোরআন নাযিল করার কারণে আল্লাহ পুরা মাসটাকে দাবি করেছেন পরে নবীর উম্মতের দান। এই রমজান মাসটা কত দামি মাস! এই আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত জাহান্নামের আযাব চলতেই আছে। কিন্তু যে সময় রমজান শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা, ও ফেরেশতারা যাও, রমজান শুরু হয়ে গেছে, আমার ওই জাহান্নামী বান্দাগুলোদের একটু একটা বাসনা দিয়ে দাও। ওই বান্দাগুলোরে আমি আল্লাহ রমজানের ওসিলায় তাদের একটু ছুটি দিয়ে দিলাম। ও জাহান্নামী বান্দা যাও, একটা মাস একটু রেস্টে রাখো। হয়তো ওই বান্দাগুলো এমন হতে পারে আপনার আমার মা বাবা বা আপনার আমার আত্মীয় স্বজন। ওই একটা মাস ওই বান্দাগুলো আপনার আমার অপেক্ষায় থাকে। আর প্রতিদিন যে সময় আপনি আমি ইফতারের সময় যখন বসিয়া যাই, দুইটা হাত উঠায় যখন আসমানের দিকে আপনি আমি দুইটা হাত উঠায় যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকি, ওই আপনার আমার মা বাবা আপনার আমার দিকে চাওয়া থাকে, না জানি সন্তান কোন সময় আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কারণ ওই রোজাদার ব্যক্তি হাত উঠাইতে দেরি, আমার আল্লাহর দোয়া কবুল করতে দেরি হয় না। রোজাদার ব্যক্তি যখন সন্ধ্যা বেলায় বহু রকমের তরি নিয়ে হাজির হয়, ঠান্ডা পানি সামনে, তারপরে রোজাদার ব্যক্তি হাজারো খোলার পর, রোজাদার ব্যক্তি হাজারো ক্লান্ত হওয়ার পর বান্দা ইফতারিতে হাত দেয় না। কারণ কি? মালিকের অর্ডারের অপেক্ষায় থাকে। ওই বান্দা যখন এমন হালাতে থাকে, আমার আল্লাহ কুদরতি নজর দিয়া বান্দার দিকে তাকায় থাকে। আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়া বলো, ফেরেশতারা তাকায়, আমার ওই বান্দা আমার অর্ডারের অপেক্ষায় বসে আছে। ক্ষুধার যন্ত্রণায় বান্দা সহ্য করতে পারে না, তারপরও বান্দা সামনে পানি রাখা, বান্দা তারপরও দেখো পানিতে বান্দা হাত দেয় না। এবার পর্যায়ে যাইয়ে একটু আগের সময় বান্দা হাত উঠে আসমানের দিকে ওঠা, ওই বান্দা চোখের পানি ফেলাইয়া মালিককে ডাকতে থাকে, আল্লাহ ও মালিক, গুনাহ করেছি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মা বাবা কবরে শুয়ে আছে, বিদায় নিয়ে চলে গেল।
আল্লাহ দয়া করে মা বাবার মাফ করে দেন। এইভাবে করে করে ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যতটুকু কথা বললাম আসলে আজান 45 আজান 45 আজান 10 মিনিট আছে। ওই বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আমার আল্লাহ রোজাদার বান্দার দোয়া ফিরা দেন না। আবার আল্লাহর কাছে ওই বান্দা ওই সময় যেতেই চান, আবার আল্লাহ সাথে সাথে ওই দোয়াটাই কবুল করে না। ইফতারির সময় দোয়া করতে রাজি আছেন তো? সবাই করবেন তো? জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখতে হবে, মানুষকে দেখানোর জন্য যে আমি বড় রোজাদার, আমি বড় দানশীল। কার জন্য রোজা রাখবেন? আল্লাহর জন্য। সব ইবাদত মানুষ দেখানো হতে পারে, নামাজ পড়া মানুষ দেখানো হতে পারে, হজ করা মানুষ দেখানো হতে পারে, যাকাত দেওয়া মানুষ দেখানো হতে পারে, কিন্তু একটা মাত্র আমল এটা মানুষ দেখানো হয় না। তার নাম কি? অসম্ভব। কারণ এই রোজার বেলায় মানুষ যতই যাই করুক না কেন, যত বড় খারাপ মানুষ হোক না কেন, আর লাগিয়া কেউ খানা খায়, ঘরের ভিতরে যদি দেখে কেউ নাই, আস্তে করে ঘরটা লাগা দিয়ে কেউ খায়, কেউ খায় না। পানির ভিতরে যখন মানুষ ডুব দেয় সে সময় মানুষ পানি খায়। কেন? ওখানে তো কেউ দেখে না, ওখানে কেউ দুনিয়ার মানুষ দেখতে পায় না, ওখানে মানুষ কেউ দেখতে পায় না, তারপরেও মানুষ কেন ওখানেও পানি খায় না? বলে এটার নামই তাকওয়া, এটার নামই আল্লাহর ভয়। আপনাদের কাছে ছোট্ট একটা মিসাল বলে আমি আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। একজন বাদশা ছিলেন, তার একজন নগণ্য একজন গোলামকে বড় মহব্বত করতেন। এত মহব্বত করতেন যে সে তার মন্ত্রীদের এত বেশি মহব্বত করতেন না। বাদশা এক পর্যায়ে যাইয়া মহব্বতের বহিঃ প্রকাশ করতে করতে মন্ত্রীদের ভিতরে কথা শুরু হয়ে গেল যে কি ব্যাপার, এত বেশি মহব্বত তারে কেন করে, আমাদের কেন করে না? নগণ্য একজন গোলাম তারে কেন মহব্বত করে? এমন প্রশ্ন সব জায়গায় যখন ছড়ায় গেল, সব মন্ত্রীদের কাছে চলে গেল, সব মন্ত্রী পরিষদ সবাই সমালোচনা শুরু করে দিল। বাচ্চার কানে আওয়াজে চলে গেল। বাচ্চা আসতে শোনার পর বাচ্চা আবার সবাই ডাক দিয়ে বলে, ও মন্ত্রী পরিষদ, আগামীকাল সকালে বড় একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে রাজ্যের সব মানুষ ওখানে উপস্থিত থাকবা, সব মন্ত্রী পরিষদ তোমরা সবাই ওখানে উপস্থিত থাকবা। এমন অনুষ্ঠান দেওয়ার পর পরের দিন সবাই যখন সামনে চলে আসলো, উপস্থিত হয়ে গেল। বাচ্চা ডাক দিয়ে বলো, মন্ত্রীরা শুনো, কি ব্যাপার তোমরা না বললা আমি বাচ্চা সামান্য একজন নগণ্য গোলামের মধ্যে মহব্বত করি? এই প্রশ্ন তোমাদের সবার অন্তরে, তোমরা চাও আমি বাচ্চার এটা একটা সমাধান দিই, এটার সমাধান দিয়ে দিই, এটা সবাই চাও? বলে আমরা সবাই চাই। এবার বাচ্চারা কি বলে, এর আমি কি জন্য মহব্বত করি দেখো, এখনই প্রমাণ হয়ে যাবে। বাচ্চা সবার কাছে একটা করে জীবজন্তু বা একটা করে কদার কথা একটা মুরগি দিয়া দিল, যাও যাও এই মুরগিটা নিয়ে একটা ছুরি আর একটা মুরগি নিয়ে যাও, এইটা যাইয়া আড়াল থেকে জবি করবা, যাতে করে দুনিয়ার মানুষ কেউ না দেখে, একমাত্র শুধু ছুরি থাকবা, আর কেউ দেখতে পাবে না, এমন জায়গা থেকে জবি করে নিয়ে আসবা। সবার হাতে এক একটা করে দিয়া দিল। একবারে যায় যাইয়া ওই গুলামের হাতে দিয়া দিল, যাও যাও এইটা নিয়ে এমন জায়গা থেকে জবি করবা যেখান থেকে তোমার দুনিয়ার কোনো মানুষ না দেখে। সবাই
নিয়ে চলে গেল, সবাই এক পর্যায়ে সবাই যার যার হাতের বস্তু নিয়ে চলে যায়। কেউ মানুষের দেখতে পারে সেই জন্য কেউ যাইয়া জঙ্গলে চলে গেছে, জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক ছাড়া আর কেউ নাই। ওখানে নিরিবিলি যাইয়া জমি করবো, কেউ দেখতে পাবে না। আবার কেউ বা ঘরের ভিতরে যাইয়া ঘরের ভিতর দিয়া তালা মারিয়া জমি করছে। আবার কোন কোন বান্দা পানির ভিতরে ডুব দিয়া যা, ওইখানে যাইয়া জবাই করে নিয়ে আসে। আবার কোন কোন বান্দা বাথরুমের ভিতরে যা তালা মারিয়া জবাই করছে। বাথরুম ওটা আলাদা একটা শান্তির জায়গা। বিড়ির গন্ধ আমাদের মুসলিম নগর মসজিদের ভিতরে মাঝে মাঝে ঢুকে, আর গন্ধ কি, মানে বিড়ি না খেলে আমাদের বাথরুম কি দিয়ে হবে। বড় তাদের কাছে ওই জায়গাটা বড় বরকতের জায়গা। কেউ কেউ যাইয়া এমন ভাবে বাথরুমের ভিতরে যা জবাই করে নিয়ে চলে আসে। কিন্তু ওই যে গোলাপ, ওই গোলাপ মানুষ থেকে লোকালয় থেকে মানুষ ওই গোলাপটা বড় জঙ্গলের ভিতরে চলে গেল, যেখানে একটা মানুষও নাই। লোকালয় যাওয়ার পর, জঙ্গলের ভিতরে যাওয়ার পর যে সময় জবাই করতে যাবে, টাকা দেখে আশেপাশে কোনো মানুষ তারা দেখতেছে না, কেউ নাই। কিন্তু বান্দা যখন জবাই করতে যাবে, ওই বান্দা হঠাৎ করে তাকায়, কোন মানুষ হয়তো দেখতেছে না, তবে আমার যিনি সৃষ্টিকর্তা তিনি তো আমাকে দেখতেছে। বান্দা জঙ্গল থেকে সাথে সাথে দৌড় দিয়া চলে গেল, যাইয়া ঘরের ভিতরে তালা মারিয়া ঘরের লাইট ফ্যান সব বন্ধ করে অন্ধকার করিয়া বান্দা যখন ঘরের ভিতরে জবাই দিবে, এবং সবাই আশপাশ খেয়াল করে দেখে কোনো মানুষ আশপাশেও নাই, সবাই চলে গেছে, কেউ দেখার মতো কোনো সুযোগও নাই। বান্দা যখন ওই ঘরের ভিতরে যখন জবাই করার জন্য রেডি, হঠাৎ করে বান্দার অন্তর বলতেছে, ওই বান্দা তুই তো ঘরে জবাই করতেছ, মানুষ কেউ হয়তো দেখতেছে না, কিন্তু তোর রব তোকে দেখতেছে। এবার বান্দা ঘর থেকে বের হয়ে চলে গেল পানির ভিতরে। পানির ভিতরে দেখার কোনো সুযোগ নেই। পানির ভিতরে যাওয়ার পর, পানির ভিতরে যখন জবাই করতে যাবে, হঠাৎ টাকা দিকে না না, পানির ভিতরে আমার মালিক আমাকে দেখতেছেন। বাচ্চা বলেছেন যাতে কেউ না দেখে, কেউ না দেখে, পানির ভিতরে জবাই করতে পারবো না। এবার গোলাপ যা মজলিস হাজির হয়ে গেল, দেখে সবাই জবাই করে নিয়া বাচ্চার সামনে হাজির হয়ে গেছে। সবাই ওই গোলাপটা দেখিয়া দেখিয়া আসতেছে আর বলতেছে, দেখ দেখ পাগলাই জবাই না করিয়া বাচ্চারা কিনারায় চলে আসছে। সবাই হাসাহাসি করতেছে। বাচ্চা ডাকিয়া বলে, খবরদার তোরা কেউ হাসবি না, আমি যদি একটু জানতে চাই ওই পাগলা যেন জবাই করতে পারলো না, আমি তোর কাছ থেকে জানতে চাই। বাচ্চা ডাকিয়া বলে, পাগলা কি ব্যাপার, সবাই যার যার জীবজন্তু জবাই করে নিয়ে চলে আসলো, তুমি কেন পারলা না, তুমি কেন জবাই না করে নিয়ে আবার চলে আসছো? এবার ওই সামান্য গোলাপ ডাক দিয়া বলে, বাদশাহ আপনার অর্ডার মানার জন্য জঙ্গলে চলে গেছে। যাওয়ার পর টাকা দেখি দুনিয়ার মানুষ কেউ নাই, তবে হঠাৎ আমি খেয়াল করে দেখলাম দুনিয়ার মানুষ ঠিকই দেখতেছে না, তবে আমাকে বানানোওয়ালা রব আমাকে দেখতেছে। এবার বলে, কি ব্যাপার, অন্য কোথাও কি যাও নাই?
বলে ভাই ঘরের ভিতরটা দেখি মানুষ কেউ হয়তো দেখে না, তবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলে পানির ভিতরে যা দেখি কেউ আমার দেখতেছে না, তবে আমার মালিক আমার দেখতেছেন। বলে বাচ্চা আপনি তো বলেছেন যাতে কেউ না দেখে। ও বাচ্চা দুনিয়াতে এমন কোন জায়গা নাই যেখানে আমার রব আমাকে দেখতে পায়। সব বিষয় দেখেন কে? ওই আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে রেখে আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আজানের সময় হয়ে গেছে।